ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে কেরলে। ধসে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে একাধিক গ্রাম। মৃতের সংখ্যা 150 ছাড়িয়েছে। উদ্ধার কাজ চালিয়ে 1000 জন বাসিন্দাকে উদ্ধার করেছে সেনাবাহিনী। বর্তমানে বিধ্বস্ত অবস্থা কেরলের। মঙ্গলবার যেন সাক্ষাৎ মৃত্যুকে চোখের সামনে দেখেছেন কেরলবাসী। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত পরপর 3টি ধস। ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে অনেকের। জল কাদার সঙ্গে ভেসে এসেছে দেহ। নিশ্চিহ্ন হয়ে গিয়েছে একের পর এক জনপদ। সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়ে উদ্ধার কাজ চালাচ্ছে। বায়ুসেনাও নেমেছে উদ্ধার কাজে। এখনো বহু মানুষ ধসের মাটিতে চাপা পড়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। বুধবার ভারী বৃষ্টির জেরে ওয়েনারের সব স্কুল কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। কেরলে ভারী বৃষ্টি এখনো কয়েকদিন জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টায় অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে কেরলের ওয়েনারে। কিন্তু কেন এমন বিপর্যয়ের মুখোমুখি হতে হলো কেরলকে, উঠছে প্রশ্ন। কেরলের এই ভয়ঙ্কর বিপর্যয় রীতিমতো উদ্বেগ বাড়িয়েছে পরিবেশ বিজ্ঞানীদের। তাদের দাবি, আরব সাগরের উষ্ণতা বাড়ছে। তার জেরেই কেরলে এই বিপর্যয় নেমে এসেছে। একদিকে আরব সাগরের উষ্ণতা বৃদ্ধি, তার সঙ্গে সঙ্গত দিয়েছে যথেচ্ছ বৃক্ষচ্ছেদন। একের পর এক নগরায়নের জন্য যেভাবে গাছ কাটা হয়েছে ওয়েনারে, সেটাও এই বিপর্যয়ের অন্যতম বড় কারণ বলে মনে করছেন গবেষকরা। কেরল যে বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে রয়েছে তা নাকি আগেই সতর্ক করা হয়েছিল। 2023 সালে নাকি ইসরো কেরল সরকারকে সতর্ক করে জানিয়েছিল বিশ্বের সবচেয়ে ধসপ্রবণ 30টি জায়গার মধ্যে 10টি রয়েছে কেরলে, আর ওয়েনার রয়েছে 13তম স্থানে। কেরলে যে বিপদ বাড়বে তা আগেই জানানো হয়েছিল। 2021 সালে একটি সমীক্ষায় দেখা গিয়েছিল কেরলের 59% ধস নামার ঘটনা ঘটেছে, বৃক্ষচ্ছেদন হয়েছে যেসব জায়গায় সেখানে। সেই সমীক্ষাতেই দেখা গিয়েছে 1950 থেকে 2018 সাল পর্যন্ত কেরলে 62% অরণ্য উধাও হয়ে গিয়েছে, যার পরিমাণ ছিল 1800%। অর্থাৎ যথেচ্ছভাবে যে বৃক্ষচ্ছেদন হয়েছে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। ইন্টারন্যাশনাল জার্নাল অফ এনভায়রনমেন্টাল রিসার্চ অ্যান্ড পাবলিক হেলথে প্রকাশ করা হয়েছে 1950 সালে ওয়েনারের 85% এলাকা জঙ্গলে ঢাকা ছিল, আর বর্তমানে তার প্রায় অধিকাংশই ধ্বংস হয়ে গিয়েছে। এর ফলস্বরূপ এলাকায় ভয়াবহ আকার নিয়েছে ভূমিধস। ধসে চাপা পড়ে মৃত্যু শতাধিক, আহত বহু। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।